মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সঙ্গে নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হতে পারে। ইরান বলছে, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার মহসিন রেজাই তার এক পুরনো বক্তব্যের বরাত দিয়ে এমনটাই দাবি করা হয়েছে। মহসিন রেজাই অনেক আগে বলেছিলেন, ইসলামিক আর্মি গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মহসিন রেজা 2023 সালের 1 নভেম্বর টু প্যালেস্টাইনিজ হরিজন অনুষ্ঠানে বলেছিলেন, ফিলিস্তিনের ইন্তেফাদা অব্যাহত থাকলে একটি আন্তর্জাতিক ইসলামিক সেনাবাহিনী গঠন করা হবে। তিনি তখন আরও উল্লেখ করেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি। এছাড়া 2024 সালের 15 অক্টোবর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, মুসলিম সরকারগুলোকে একটি ইসলামিক সেনাবাহিনী গঠনের আহ্বান জানাচ্ছি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ করবে। তবে এ নিয়ে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য দেশগুলোর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা এই প্রস্তাবের প্রতি তাদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে।